আমরা এভাবে উড়ে উড়ে আর কত দূর যাব টুনি? তুমি তো কিছুই বলছো না। একের পর এক তো উড়ে যাচ্ছি বন। কত বন যে উড়ে এলাম। চলো কোনো এক বনই আমরা এখানে থাকি। শোনো, এই বনটা মনে হয় একটু নিরাপদ হবে। চলো আমরা এই বনে একটি ঘর বানিয়ে এই বনে বসবাস করি। অনেক বন তো ঘুরে দেখে আসলাম, তবে এই বনটাই অনেক সুন্দর। আচ্ছা, তাহলে তুমি যেহেতু বলছো এই বনটা অনেক সুন্দর, তাহলে এই বনে একটি ঘর বানিয়ে আমরা থাকি। আমি এক কাজ করি, ঘর বানানোর জন্য যে খড়কুটো আছে এ বনের আশপাশ ঘুরে তা আমি কুড়িয়ে আনি। তুমিও আমার সাথে চলো, দুজনে হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে একটি ঘর বানিয়ে এই বনে থাকতে পারবো। যেই কথা সেই কাজ, তারা দুজনে বন থেকে কুড়িয়ে কিছু খড়কুটো এনে এই বনের মধ্যে খড়ের একটি ছোট্ট ঘর বানালো। তারা এই বনে নতুন এসেছে এই কথা এই বনের কিছু দুষ্ট পাখি, বনের সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী পাখি ঈগল পাখিকে বলতে লাগলো। আপনি তো এই বনের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী একটি পাখি। আপনার অনুমতি ছাড়া এ বনে কেমনে করে অন্য বন থেকে উড়ে আসা দূরে বসলো? আপনি তো কিছুই বলছেন না, সব আর শুনে যাচ্ছেন। চলেন গিয়ে দেখি, তাদেরকে এই বন থেকে আমরা উঠিয়ে দেই। শোনো, তুমি কে, কোথা থেকে এসেছো তা আমি কিন্তু জানতে চাই না। আমার এই বনে কোনো অপরিচিত পাখির কোনো আশ্রয় নেই। তোমার এই ঘর ও তোমার সঙ্গীকে নিয়ে এ বন থেকে কালকের মধ্যে চলে যাবে। বুঝতে পারেছো আমি কি বলেছি? টুনি পাখি চুপচাপ প্রভাবশালী শক্তিশালী বনের ঈগল পাখির কথাগুলো সব শুনছিল, কোনো উত্তর দিল না। সেদিন বিকালবেলা টুনি নদীর পাড়ে এসেছিল পানি নিতে। তখন এসে দেখে সেই বনের প্রভাবশালী শক্তিশালী সেই ঈগল পাখিটি পানিতে পড়ে কাঁপড়াচ্ছে। তখন টুনি সেই ঈগল পাখিকে পানি থেকে তুলে নিল। তুমি আজকে না বাঁচালে আজকে আমি মরে যেতাম। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আজকে থেকে এই বনে আমাদের সাথে থাকবে, কোথাও তোমাকে যেতে হবে না বন ছেড়ে।